টানটান আঁটো নিরাপত্তা, কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। আর 149 কসবা এসিতে ইনসাইড থেকে আমরা কাজ করছি, খুবই ভালো ব্যবস্থাপনা। কমিশনের প্রস্তুতি, ডিসিআরসি গুলোতে প্রস্তুতি, দ্বিতীয় দফার ভোট গ্রহণ আগামীকাল, দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ 2026 বিধানসভা নির্বাচন, বাংলার ভোটের মহারণ। আর তারই একেবারে শেষ ল্যাপে এসে পৌঁছেছি আমরা। আগামীকাল শেষ দফা, তার আগে ডিসিআরসি থেকে এই মুহূর্তে ইভিএম বিলি পর্ব চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একেবারে নির্দিষ্ট কাউন্টার থেকে ইভিএম, ভিভিপ্যাট সহ প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম নিয়ে ভোট কর্মীরা তাদের নিজেদের নির্দিষ্ট বুথগুলোর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সেই কাজ কিন্তু আজ সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় নানাভাবে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে কমিশনের তরফ থেকে। কোথাও কোনো টেকনিক্যাল ফল্ট যাতে না থাকে, সবটাই একেবারে প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। ইভিএম বিলির কাজ চলছে বিভিন্ন ডিসিআরসি সেন্টারে, সেই ছবি উঠে আসছে শহর কলকাতা এবং জেলার বিভিন্ন অংশ থেকেও। শেষ মুহূর্তের প্রস্তুতি। আর সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, কসবা থেকে রয়েছেন বিক্রম দাস, চুচুড়া থেকে বিধান সরকার যেমন রয়েছেন, আর অন্যদিকে হাওড়া থেকে রয়েছেন দেবব্রত ঘোষ। আমি সবার আগে অয়নের কাছে যাব। অয়ন, ডিসিআরসি গুলোতে যে প্রস্তুতি এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে, তোমার পিছনে ছবি দেখেই বোঝা যাচ্ছে, কি দেখতে পাচ্ছি এই মুহূর্তে? কলকাতা শহরের বুকে প্রত্যেকটি নির্বাচন, তা সে লোকসভা হোক বা বিধানসভা, সবথেকে উল্লেখজনক যে এপিসেন্টার হয়ে দাঁড়ায় সেটা অবশ্যই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, যেখানে আজও ছবিটা ব্যতিক্রমী নয়। এখানে সকাল থেকে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা অর্থাৎ চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর বেলগাছিয়া, এই প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের বুথ নাম্বার, পার্ট নাম্বার ভিত্তিক সমস্ত ইভিএম ইতিমধ্যেই ভোট কর্মী তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে প্রার্থী, তাদের যে এজেন্ট, যারা বিভিন্ন বুথে বুথে ফার্স্ট এজেন্ট হিসেবে সেখানে বসবেন, তাদেরকেও তাদের দায়িত্ব, তাদের যে নির্দিষ্ট নথিপত্র যেগুলো ক্যারি করে তাদেরকে বুথে বসতে হবে সেগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে। যেমন আমার ঠিক সামনে যারা রয়েছেন তারা প্রত্যেকে 162 চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র তাদের লেখাও আছে। তারা বিভিন্নভাবে কেউ কেউ স্বেচ্ছাসেবকের দায়িত্ব নিচ্ছেন, কারণ এই যে ইভিএম, এই ইভিএমটাকে এখান থেকে রিসিভিংয়ের পরে গাড়ি পর্যন্ত তোলা, তারপর কেন্দ্রীয় বাহিনীর বিশেষ নিরাপত্তায় নির্দিষ্ট যে বুথের দায়িত্ব যে প্রিজাইডিং বা পোলিং অফিসারকে দেওয়া হচ্ছে সেই নির্দিষ্ট গাড়িতে সেটা তোলা, তারপর সেই নির্দিষ্ট গাড়ির জন্য কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত আধা সেনা তাদেরকে তৈরি রাখা হয়েছে, তারা সেটাকে কর্ডন করবেন এবং কর্ডন করে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে তারা সরাসরি পৌঁছে যাবেন বুথে। মনে রাখতে হবে শুভদীপ, যে আগামীকাল সকাল 5:30টার সময় মকপোল, অর্থাৎ তার আগে আজকে রাতের মধ্যে যে কোনোভাবে প্রত্যেকটি বুথে বুথে ইভিএমকে নির্দিষ্ট জায়গায় সেট করে ফেলতে হবে। অতএব সেই কাজের জন্য হাতে যেহেতু আর খুব বেশি সময় নেই, অতএব এই মুহূর্তে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ডিসিআরসি অর্থাৎ ডিস্ট্রিবিউশন এবং রিসিভিং সেন্টারে চলছে ভোটের কাজ। একদমই অয়ন, নজর রাখো, তুমি সঙ্গে থাকো। আর আমি আরও একটু নজর রাখবো দক্ষিণ কলকাতায় কসবাতে, সেখানেও রয়েছে ডিসিআরসি। বিক্রম দাস আমাদের অপর প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। বিক্রম, তুমি যেখানে রয়েছো সেখানে কি ধরনের ব্যস্ততা নজরে আসছে এই মুহূর্তে? আগামীকালই ভোট। একেবারে আজকে P-1 ডে এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি গীতাঞ্জলি স্টেডিয়ামে যে ডিসিআরসি অফিস রয়েছে সেখানে রয়েছে। কার্যত যারা ভোট কর্মী তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং কিছু লোক তারা কিন্তু ইভিএম সহ নিজস্ব যে ভোটের সামগ্রী রয়েছে তা নিয়ে তারা নিজস্ব যে বুথগুলি রয়েছে বা ভোট কেন্দ্র রয়েছে সেখানে যেতেও শুরু করে দিয়েছে। এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা চূড়ান্ত ব্যস্ততা এবং শেষ মুহূর্তের ব্যস্ততা বা শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মূলত প্রথম দফার যে নির্বাচন সেই নির্বাচন শান্তিতে কেটেছে এবং দ্বিতীয় দফার নির্বাচনে কি হয় সেদিকে কিন্তু এই মুহূর্তে ভোটকর্মীরা তাকিয়ে রয়েছে। মূলত আমি আসবো এবং কথা বলবো একজন ভোটকর্মীর সঙ্গে। মূলত প্রথম দফায় দেখা গিয়েছিল একেবারে নির্বিঘ্নে অবাধে ভোট হয়েছে, এবার যারা দ্বিতীয় দফায় যে ভোট হচ্ছে ভোটকর্মীরা কি বলছেন, মানে তারা কি আশ্বস্ত, নিরাপত্তা কি তাদের রয়েছে? একদমই, খুব টানটান আঁটো নিরাপত্তা, কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। আর 149 কসবা এসিতে ইনসাইড থেকে আমরা কাজ করছি, খুবই ভালো ব্যবস্থাপনা। ইতিমধ্যে ভোটকর্মীরা তাদের বুথে বুথে যেতে শুরু করেছে। আরেকবার বলুন। বুথে বুথে যেতে শুরু করেছে ভোটকর্মীরা। বুথে বুথে যেতে শুরু করেছে মানে এখন তো ডিসি থেকে শুরু হচ্ছে ডিস্ট্রিবিউশন,
এই 10টার পর থেকে সবাই আসবেন প্রিসাইডিং তার টিম নিয়ে, এখান থেকে মেটেরিয়াল নেবেন, অ্যাকর্ডিংলি তাদের বুথের দিকে যাবেন। আশা করি নির্বিঘ্নেই সবটা সম্পন্ন হবে। প্রথম দফার নির্বাচনের পর কি এই কনফিডেন্সটাও বেড়ে গেছে? দেখুন, এটা কনফিডেন্সের ব্যাপার না, নির্বাচন সুষ্ঠুভাবে হবে এটা এক্সপেক্টেড, এবং সেটা প্রথম দফাতেও আমরা দেখেছি যে হয়েছে। আশা রাখি আজ আর কাল মিলিয়ে কালকেও নিশ্চয়ই খুবই ভালোভাবে হবে, সেরমভাবেই তো ব্যবস্থাপনা ম্যানেজমেন্টের তরফ থেকে নেওয়া হয়েছে। অত্যন্ত পজিটিভ মুড আমরা দেখতে পাচ্ছি যারা ভোট কর্মী তাদের মধ্যে, এবং নির্বাচন কমিশনের যারা আধিকারিক আমি দেখাবো যে তারা কিন্তু এই মুহূর্তে বুথে বুথে যেতে শুরু করে দিয়েছে। ইভিএম নিয়ে, ভোটের সামগ্রী নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে নিজস্ব যে ভোট কেন্দ্র বা বুথমুখী হতে শুরু করে দিয়েছেন ভোট কর্মী। একদমই সেই ছবি দেখতে পাচ্ছেন কসবা গীতাঞ্জলি স্টেডিয়ামের ডিসিআরসিতে বিক্রম যে ছবিটা দেখাচ্ছে। আর এবার একটু জেলার ছবিও দেখবো, একই রকম ব্যস্ততার ছবি জেলাতেও নজরে আসছে, তার কারণ বিভিন্ন জায়গাতেই রয়েছে আগামীকাল শেষ দফায় নির্বাচন। বিধান সরকার আমাদের প্রতিনিধি হুগলি থেকে রয়েছেন। বিধান, কি ছবি তোমার চারপাশে? শুভদীপ, হুগলি জেলার 18টা বিধানসভার আসন রয়েছে এবং 18টা জায়গাতেই এই ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। এবং তোমাদের ছবিটা দেখাতে চাইবো, আমি যেখানে রয়েছি এটা হচ্ছে হুগলি চুচুড়ার HIT কলেজ। এখান থেকে চুচুড়া বিধানসভার যে ইভিএম, সেই ইভিএম কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন, এবং যেটা দেখা যাচ্ছে যে অন্য জেলা থেকেও কিন্তু ভোট কর্মীদের নিয়ে আসা হয়েছে এখানে, বাঁকুড়া থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে তারাও কিন্তু এসেছে। এবং কালকে যেহেতু রাত পরেই ভোট শুরু হবে, সেই কারণে ব্যস্ততা তো থাকবেই, কারণ সকাল থেকে ভোট কর্মী যারা তারা এসছেন, কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। অন্য জেলা থেকে যারা এসছেন, দাদা কোথা থেকে এসছেন, মানে এখানে কি হবে, মানে আপনাদের আমরা কোনোদিন আমরা কোনোদিন রেলওয়ে স্টাফ, আমরা কোনোদিন কোনো ভোটে যাই না, আমরা ইমার্জেন্সি স্টাফ। হঠাৎ কালকে রাত্রি 9:30টার সময় সবাইকে মেসেজ পাঠিয়ে দিয়েছে এবং সবাই ওয়ার্কশপে পাঠিয়ে দিয়েছে এই জায়গাতে যেতে হবে, মানে ভিন্ন ভিন্ন জায়গাতে। ভোট 30 জনকে এবার ট্রেনিং হয়েছে, কোনো কিছুই হয় না। করতে হবে ভোটে, তা কি করে যাবো, কি করতে হবে জানেন না। আপনারা কি ভোট দিতে পেরেছেন? না, আমরা আমার হাওড়া ডিস্ট্রিক্ট, আমার উলুবেড়িয়া উত্তর, এখন পর্যন্ত ভোট দিতে পারি। ব্যালট হয়নি, ব্যালটে কেন ভোটটা হবে? ব্যালটে যাদের হবে তারা আগে থেকে প্রিপারেশন দেওয়া আছে, আমাদের তো ব্যালটে কেন হবে? ব্যালট হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। একই জায়গা, আমি টিকাপাড়া কাছে দিচ্ছি। আমাদের তো আজ পর্যন্ত কিন্তু এরকম মানে ইলেকশনের ব্যাপারে আমাদের একটু ডাকা হয়নি, আমরা ইমার্জেন্সি স্টাফ। তো এবার হঠাৎ করতে আগের দিন মানে অ্যাকচুয়ালি লেটারটা এসছে 25 তারিখ, কিন্তু আমরা জানতে পেরেছি 7 তারিখ, 7টার পরে সব ওখান থেকে আমাদের এই গুন্ডা করা আছে। এইবার আমার কাছে সস্তে আমাদের আদৌ কি কাজ কি জব সেটা আমরা জানি না, জাস্ট এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তার মানে অনেকেই ভোটের দায়িত্ব, ভোটের কাজে যুক্ত হওয়ার দায়িত্ব পেয়েছেন। রেলের কর্মী তারা একেবারে আচমকাই পেয়েছেন গতকাল এই দায়িত্ব। ডিসিআরসি সেন্টারগুলোতে ব্যস্ততা, তারা পৌঁছেছেন এবং সেখান থেকেই যাবতীয় ইভিএম নেওয়ার কাজ, সেই কাজও শুরু হয়েছে। বিধান যে ছবিটা দেখাচ্ছে হুগলির HIT কলেজের। আর এবার হাওড়ার ছবিটাও আপনাদের দেখাবো। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন হাওড়া থেকে। দেবব্রত, শেষ দফার নির্বাচন আগামীকাল, হাওড়াতেও রয়েছে ভোট, আর এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি একটি ডিসিআরসিতে, যেটা মধ্য হাওড়াতে। এরকম হাওড়া জেলাতে যে 16টা বিধানসভা কেন্দ্রের যে নির্বাচন হবে আগামীকাল, সেজন্য 12টা ডিসিআরসি করা হয়েছে। এবং এই মুহূর্তে এই মধ্য হাওড়া যে ডিসিআরসি, সেখানে কিন্তু একেবারে চূড়ান্ত ব্যস্ততা। এখানে ইতিমধ্যেই পোলিং পার্সোনাল তারা কিন্তু আসতে শুরু করে দিয়েছেন, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি তারা ইভিএম নিচ্ছেন, তাদের যে কিট সেটা তারা নিচ্ছেন এবং সমস্ত জিনিস তারা বুঝে নিচ্ছেন। আমি একটু কথা বলবো, আপনি তো পোলিং পার্সোনাল, হ্যাঁ, প্রিসাইডিং অফিসার, কখন এসছেন এবং এখান থেকে কি কি নিয়ে যাচ্ছেন, কতক্ষণে পৌঁছবেন, পুরো বিষয়টা যদি একটু বলেন। আমি এখানে এন্টার করেছি 9:30টার সময়। তা আমি আমার মোবাইল রেজিস্ট্রেশন কমপ্লিট এবং সমস্ত পোলিং ম্যাটেরিয়ালসগুলো আমি এখান থেকে রিসিভ করছি আস্তে আস্তে, এবং সমস্ত কিছু দেখে নিয়ে মিলিয়ে নিয়ে সমস্ত নিচ্ছি। এখানকার অ্যারেঞ্জমেন্ট বেশ খুব সুন্দর মনে হচ্ছে এবং আশা করছি সব কিছু ভালোই হবে। এখানে আমাদের 5টা টিম মিলে একটা বাস দেওয়া হয়েছে। তা 5টা পোলিং পার্টির জন্য আমি ওয়েট করছি, তারা আসলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। দেখো, ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন পোলিং পার্সোনালরা, তারা এখান থেকে ইভিএম এবং আরও তাদের যে সমস্ত আবশ্যিক জিনিসপত্র, সেগুলো তারা কিট, সেগুলো তারা নিয়ে যাচ্ছেন। এভাবেই সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ব্যস্ততা এবং দিনভর এই ব্যস্ততা চলবে। আগামীকাল ভোট গ্রহণের আগে ইভিএম সংগ্রহ করা এবং সেগুলো বুথে বুথে নিয়ে যাওয়া।
এই কাজ চলছে এবং সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।